এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছে বোসপুকুর শীতলা মন্দিরের যে দুর্গোৎসব কমিটি তারা। তবে এবছর তাদের পুজোর ভাবনায় কি রয়েছে, কারণ আর কদিন বাকি, আর তার আগে জোর কদমে তাদের কাজ চলছে এবং বাইরে ব্যানারও পড়ে গেছে। যিনি শিল্পী রয়েছেন তার মুখ থেকে শুনবো এবছরের ভাবনা কি এবং কিভাবে সেজে উঠছে তাদের পুজো। এবছরের ভাবনা কি রয়েছে পুজো? এবছরের আমাদের যে নামটা আমরা রেখেছি তার নাম হলো কালরক্ষণ। অ্যাকচুয়ালি কালরক্ষণ বলতে টাইম প্রিজার্ভেশনকে আমরা ধরছি, কিন্তু সেই অর্থে তো টাইমকে প্রিজার্ভ করা সম্ভব না। একটা বয়স বলা যায় বা একটা সময় থেকে আর একটা সময়ের যে গ্যাপ তৈরি হয়, মানে সেই গ্যাপটাকে আমরা অনেক কিছু জিনিস হারাই আর কি। যেমন সেই সময়ের, মানে আমি যদি এরকম ধরি, আমাদের পূর্বপুরুষরা যেরকম ওয়েদারে ছিল বা আমরা এখন যে ওয়েদারে আছি সেটার মধ্যে অনেক গ্যাপ আছে আর কি। তো শুধু গ্যাপটা এরকম নয় যে শুধু টাইমের গ্যাপ, ব্যাপারটা হলো যে প্রাকৃতিক দিক দিয়ে এবং সামাজিক দিয়ে একটা বড় গ্যাপ তৈরি হয় আর কি। তো আমার এখানে যেটা মূল দেখানোর চেষ্টা করছি যে প্রিজারভেশন এত পরিমাণে প্রয়োজন, যেটা একটা সভ্যতাকে পরবর্তী সভ্যতাকে চেনানোর একটা জায়গা রাখে আর কি। তো সেই উদ্দেশ্য নিয়েই এই কাজটা করা। এখানের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা খুব সহজে নেগলেক্ট করে চলে যাই, তো সেগুলোকে আমি একটু অল্প পরিসরে দেখানোর চেষ্টা করছি আর কি। দর্শকরা বা দর্শনার্থী যারা আসবে তারা কি দেখতে পাবে প্রথমে এসে এখানে? দেখতে পাবে, যদি আমি একটা মিউজিয়াম ধরি, তো টাইপ অফ মিউজিয়াম বলা যেতে পারে, কিন্তু মিউজিয়ামে যে বিষয়গুলো আমরা দেখি সেটা খুব সহজ বিষয়, কিন্তু এখানের বিষয়গুলো একটু আলাদা। যেরকম আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেখানে থাকতে পারে যে আমাদের ভারতবর্ষে ঠিক ১৭৫টা মতো নদী আছে। তো যখন নদী শুরু থেকে এখনো পর্যন্ত নদী অনেকভাবে দিক পরিবর্তন করেছে, এবং যখনই দিক পরিবর্তন করেছে, যেহেতু আমাদের কৃষিভিত্তিক দেশ, তো তখনই সভ্যতা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তো নদী সংরক্ষণ একটা খুব বড় একটা সংরক্ষণের পার্ট, মানে এইগুলো কিন্তু আমরা জেনারেলি মিউজিয়ামে পাই না। তো এখানে আমি চেষ্টা করেছি প্রায় ১৭০টার কাছাকাছি জল সংরক্ষণ করতে নদীর, এবং সেইগুলো দেখা যাবে এবং তার নাম হিসেবেও দেখা যাবে। একটা উদাহরণস্বরূপ বললাম, এরকম যেমন মাটি আছে, হ্যাঁ, শস্য আছে যেগুলো এখন আর পাওয়া যায় না, হ্যাঁ, যেগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারি আবার। তো এইভাবে আমি নেচারের সাথে বিষয়গুলো দেখাচ্ছি, যেগুলো আনকমন বিষয়। আমরা মিউজিয়ামে খুব কমন বিষয় পাই, কিন্তু যেগুলো মানে প্রকৃতভাবে সংরক্ষণের দরকার, সেগুলোকে আমি এখানে তুলে ধরছি, সেগুলো দেখতে পাবো। আর কদিন বাকি, তার আগে জোর কদমে কাজ চলছে, আর বিষয়টাও শুনলাম। সেখান থেকে দাঁড়িয়ে কতটা কাজ বাকি রয়েছে এবং যারা দেখতে আসবে তারা কি শিক্ষা এখান থেকে নিয়ে যাবে? কাজ তো বাকি আছেই, কিন্তু আশা করছি টাইম মতন হয়ে যাবে আর কি। আর এখানে আসলে মানুষ শিক্ষা পাবে বলতে বলা যায় না। এখান থেকে শিক্ষণীয় একটাই জিনিস হতে পারে, যে আমরা যদি এখন থেকে সচেতন হই, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অনেক কিছু দেওয়ার থাকবে আর কি। সেটাই এখান থেকে হয়তো জানতে পারবেন মানুষ। একদমই, যে বিষয়টা আমরা প্রত্যেক বছরই বিভিন্ন পূজা মণ্ডপে লক্ষ্য করি, যে এই পূজা মণ্ডপে বিভিন্ন থিম সাজানো হয়, বিভিন্ন তাদের ধারণা থেকে তারা এই থিমগুলি গড়ে তোলেন এবং সেখান থেকে একটি বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এবছরও হয়তো সেই বার্তায় পৌঁছাতে চলেছে এবং আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম তারা হয়তো এই প্রকৃতিকে সংরক্ষণের যে ধারণা, সেই ধারণায় হয়তো তারা শিখবে, এমনটাই আশা করা যাচ্ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।